নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানের হলুদ ড্রাগনের যে ফুল এসছে সেই ফুলগুলো আর হালকা কিছু পরিচর্যা। আর এই গাছের চারাটা আমার কাছে পেয়ে যাবেন। আমার কাছে এই হলুদ ড্রাগনের প্রচুর চারা আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আমি সুন্দর করে আপনাদের আমার গাছের যে ফুলের কুড়ি এসছে ওগুলো দেখাচ্ছি। দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পর আমার গাছে ফল চলে এসছে। গত বছর একটা হয়েছিল, তো লাস্টে পচে যায়, ওটা আমি খেতে পারিনি। আশা করি আপনাদের আশীর্বাদে এই বছর আমি হলুদ ড্রাগন খেতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি, আমি প্রচুর লোককে গাছ পাঠিয়েছি, তার মধ্যে কয়েকজন আমাকে ছবি তুলে পাঠিয়েছে, তাদের গাছে প্রচুর ফুল ধরে গেছে, আমার থেকে 10 গুণ ফুল এসছে তাদের কাছে। জানি না, হয়তো আমার পরিচর্যার অভাব। তো এই গাছের চারা তো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এই গাছে কেউ অতিরিক্ত কেয়ার করবেন না, অতিরিক্ত সার ব্যবহার করবেন না, তাহলেই মুশকিল। আর পলিনেশনটা খুব সাবধানে করতে হবে, তার কারণ গত বছর এই পলিনেশন করতে গিয়েই আমার ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, আমি একটা লালের সঙ্গে সেলফ পলিনেশন করেছিলাম, লালের সাথে পরাগণ ঘটিয়েছিলাম। তো এই বছর কিন্তু কম বেশি ভালোই ফুলে ভর্তি হয়ে গেছে। আশা করি এই ফুলটা, এই কুড়িটা আজকে হয়তো কয়েক ঘন্টা পরে ফুটবে, আর এটাও, এই দুটো আজকেই ফুটবে, আর বাদ বাকিগুলো হয়তো কয়েকদিন পরে ফুটবে। আর এই যে ড্রামটা দেখছেন, এই ড্রামের মধ্যেই আমার গাছটা প্রতিস্থাপন করা আছে। এখানে 4 থেকে 5টা গাছ দেওয়া আছে, সবগুলোই হলুদ ড্রাগন। আর এটা এই দেখুন, জল নিষ্কাশনের ব্যবস্থা, আপনার ছাদ নষ্ট হবে না। এটা কিভাবে করতে হবে তার একটা ভিডিও করা আছে, আমি 2-1 দিনের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো। আর এর মধ্যে যা মাটি আছে 70% সার, 30% মাটি। তার মানে এর মধ্যে ভার্মি কম্পোস্ট, গোবরের সার, হাড় গুঁড়ো, শিংকুচি, এরকম যত জৈবিক সার আছে মোটামুটি সবই দেওয়া আছে। তার ফলে দেখুন, আমি কিন্তু সেইভাবে রাসায়নিক সার এই গাছে ব্যবহার করি না। দেখুন কি অবস্থা গাছের, কোথাও কিন্তু একটু রোগ পোকামাকড় নেই। আমি কিন্তু এই গাছে সেইভাবে কোনো কিছু স্প্রে করি না। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন, অনেকে গাদা সেই মুদিখানা বাজার করার মতন চাল, ডাল, তেল, লবণ এরকম লম্বা লিস্ট করে আপনাদের দেখিয়ে দেয়। এইগুলো গাছে স্প্রে করবেন, গাছের গোড়ায় এইগুলো দেবেন, তাহলে ফলের সাইজ বড় হবে, ফুল বড় হবে। কিন্তু আমি তো কিছুই করিনি, শুধু গাছের গোড়ায় স্প্রে সারগুলো প্রয়োগ করেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি এই যে সর্ষের খোলটা আমি এর মধ্যে পচাই, তারপরে জলে মিশিয়ে, এটা কিন্তু আমি সপ্তাহে 1 দিন করে দিই। আমি সারা বছর এই সর্ষের খোলের জলটা কিন্তু গাছের গোড়ায় দেই। আর 2 মাস অন্তর অন্তর হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট মিক্স করে গাছের গোড়ায় দিই। তার ফলেই আমার গাছের সুন্দর গ্রোথ আছে এবং ফুলও চলে এসছে। আশা করি ফলের সাইজগুলো বেশ বড় বড় হবে। ওই অতিরিক্ত সার দেওয়ার কোনো দরকার নেই। অতিরিক্ত সার দিলে অনেক সময় গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু তার ফলে কয়েকদিনের মধ্যেই গাছটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। দেখুন এখানে একটা ফুল শুকিয়ে গেছে, এটা হয়তো বাঁচবে না। এরকম একটা গাছে দেখা যায় 3-4টে ফুল একসঙ্গে আসে, সেই ক্ষেত্রে কিন্তু 2-1টা নষ্ট হয়ে গেলে আপনারা ভয় পাবেন না, কোনো ব্যাপার নেই। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় এরকম ডগায় পরপর লাইন বাই 8টা-10টা ফুল চলে এসছে। 8টা-10টা ফুল কিন্তু আপনার থাকবে না, হয়তো 2-1টা থাকবে, বাদ বাকি নষ্ট হয়ে যাবে। ওতে ভয় পাবেন না। আর একটা সমস্যার কথা অনেকে বলে, পিঁপড়ে। এই পিঁপড়ের সমস্যাটা কি বলবো আপনাদের, কার্বোফিউরন জাতীয় যে কোনো একটা কীটনাশক আপনারা জলে গুলে দিনে প্রত্যেকদিন একবার করে স্প্রে করে দেবেন, তাহলে চলে যাবে। কিন্তু অতিরিক্ত কীটনাশক স্প্রে করা কিন্তু যে কোনো ফুল ফল গাছের পক্ষে খুবই ক্ষতিকর। তাই বলবো, আপনারা কীটনাশক স্প্রে না করে আপনারা দিতে পারেন জল, প্লেন জলটা প্রত্যেক দিন 2 থেকে 3 বার গাছে স্প্রে করে দেন, ফুলে স্প্রে করে দেন, ফলে স্প্রে করেন, কুড়িতে স্প্রে করেন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এতে খুব একটা ক্ষতি করে না। মেন এই পিঁপড়েগুলো গাছের এখান থেকে
রস চুষে চুষে খায়। এতে ফলের সাইজটা একটু ছোট হয়ে যেতে পারে, অনেক সময় পচাও লেগে যায়। তাই এটা থেকে একটু ভয়ও আছে, আবার খুব একটা অসুবিধাও নেই। এই দেখুন এখানেও একটা ফুল এসেছিলো, শুকিয়ে গেছে, তাই বলছি ভয়ের কোনো ব্যাপার নেই। এখানেও একটা এসেছিলো, এইখানটায় তো দুটো কুড়ি এসছে একসঙ্গে। এই যে এটা আজকে ফুটবে না, 2-1 দিন টাইম লাগবে। আর এই হলুদটাও আজকে তো ফুটবেই না, কাল না হলে পরশু ফুটবে। আকাশের অবস্থা ভালো না, আকাশে মেঘ ডাকছে, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। দেখুন মেঘে গর্জন করছে। তো ভিডিওটা আজকে আমি বেশি বাড়াবো না, তার কারণ আমাকে একটু অপেক্ষা করতে হবে রাতের জন্য। আর এখানে আরেকটা জিনিস দেখাই, ভিয়েতনাম মালটা আর আমার ড্রাগন একসঙ্গে মিশে গেছে। দেখুন ভিয়েতনাম মালটা আর ড্রাগন, লাল ড্রাগনের ফুল। এটা আলাদা করে একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো এই ভিডিওতে বিশেষ কিছু বলার নেই আজকে, তার কারণ জাস্ট ফুলটা ফুটবে তাই আমি ভিডিওটা করেছি। আর আশা করি ফলটা বেশ বড়ই হবে। দেখুন কতটা বড় হয়েছে, এরিয়াটা বেশ বড় হয়েছে, আশা করি খুব ভালো হবে। আর এই গাছে অতিরিক্ত জল সার দেবেন না, আপনারা জৈবিকভাবেই রাখার চেষ্টা করবেন। তবে আমার কাছে নতুন একটা ভ্যারাইটির গাছ চলে এসেছে, সেই গাছটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা AX ড্রাগন, এটার ফুলটা হবে লাল। আর এই গাছটা প্রতিস্থাপনে একটা ভিডিও করেছি, সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন কত বড় হয়ে গেছে গাছটা, টায়ারে প্রায় উঠে গেছে। এই গাছের চারাও আপনারা কিছুদিন পরে পেয়ে যাবেন, এখন নেই। আর এই গাছটাই কিন্তু সেইভাবে কাটা হয় না, দেখুন কাটা কিন্তু একদম নেই বললেই চলে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর যে কোনো গাছের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমস্ত গাছই কুরিয়ারে পাঠাই। নমস্কার।